ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। অজ্ঞান করতে হচ্ছে আপনার ইন্ডোশন ফুস করতে হবে। বন্ধুগণ মু আইসা গেছি। মাঝরাত্রে গা ছমছম, ভূত হলো আজ ডাইনি। আর মাধ্যমিকে ফেল করেও ডাক্তার এখন গায়নি। খুললেই ফেক ডাক্তার ছিলেন জনি কাকু। বাস্তবে আজ ফেক ডাক্তার বাংলাদেশের মুনিয়া আপু। খেটেও স্বাদ মেটেনি, নাইকো সেথা গিজার। আর পেট খারাপ হলে ইনজেকশন পুশ, আউটডোরে সিজার। হ্যালো গাইস, দিস ইজ সামির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া খুললেই ডাক্তার একটাই নাম, মুনিয়া। মুনিয়াটা কে? যেহেতু আমি একটা ডাক্তার, তো যেহেতু আমি একটা ডাক্তার, কারণ বৌদিদের পেটের, বুকের সব রকম সার্জারি করে থাকি। এই জন্য ডাক্তার হয়ে আর একটা ডাক্তারের অপমান কি সহ্য করতে পারি? তাই আমি মুনিয়াকে ফোন করলাম। আমি যে ইন্টারভিউতে যে উত্তরগুলো দিতে পারি নাই সেগুলো তুমি দিয়ে দাও আর প্রমাণ করে দাও যে আমি ফেক ডাক্তার না। ওকে বয়। চলো গাইস, ম্যাডামের কথা মতো ম্যাডামের গ্যাপে গ্যাপে একটু ভরে দিই। না মানে উত্তর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং যদি ওটি করাইতে হবে হয়, তাহলে বিসির ফুল মিনিং কি হবে? ডাক্তার মুনিয়া। যেহেতু আমি ডাক্তার, সেই জায়গায় ওসব মানেগুলো আমি বলে দিচ্ছি। ওটির মানে হলো ওলে টক। বলেন কি? আর বিসির মানে হলো ভোলা মাছের চপ। আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে। হ্যাঁ, আরো বলো। ফুলসজ্জা, টিকটক ভিডিও বানানো, পেটের ভিতর কাঁচি রেখে দেওয়া। তা বলছি মামনি, তুমি সত্যি ডাক্তারি পাশ করেছো তো? আপনি সত্যি ডাক্তারি পাশ করেছেন তো? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। আরে এতে আবার অবাক হওয়ার কি আছে? ব্রেন স্টোমার হলো এমন একটা রোগ যেখানে ব্রেন স্ট্রোক তার সাথে সাথে টিউমার হয়ে থাকে, তাকে হচ্ছে ব্রেন টিউমার বলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেস আমার এটা একটু পড়ে শোনান। ফিট অফ কাম ইউর হার্স এস্ট ও ইউর ইন্টারেস্ট অফ ফর ইউ ফ্রম টাইম ইউর। চুপ, এখানটা কি এবিসিডি মুখস্থ করছিস নাকি? 5-6 এর ছেলেরা ভালো রিডিং পড়তে পারে। এমবিবিএস পাস করেছেন? না, এখন আমার কমপ্লিট হয় নাই। আচ্ছা, তা এমবিবিএস নিয়ে পড়াশোনা তো করছেন। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। তবে সত্যি কথা বলতে, আমি ডাক্তার হয়ে এমবিবিএস এর মানে যেটা জানি, মা বাবার বেকার সন্তান। তবে মামনি যে এমবিবিএস নিয়ে পড়েছে সেটার মানেও আমি জানি। মামনির এমবিবিএস এর ফুল ফর্ম হচ্ছে মাগিবাজি বড় শান্তির। আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে যেমন হলো আই মানে আমি, সি মানে দেখা, আর ইউ মানে তুমি। আমি তোমাকে দেখলাম, পায়ের জুতা খুললাম আর মাথায় ছুড়া মারলাম। তোমার হইলো বেঞ্চ 2 আর তুমি গেলে আইসিইউ। আইসিইউ। আমি তো যাই ওইখানে। তারপরে আপনি তাদেরকে কি লিখে দেন? আমি তাদেরকে ফিক্সেশন লিখে দিই। আচ্ছা, বলছি মামনি, তুমি যে রোগীদের প্র্যাকটিশন দিয়েছো, রোগীরা ঘুরে তোমাকে ইনজেকশন দেয়নি? এই মামনির যদি সঠিক সময়ে সঠিক বয়সে ইনজেকশন পড়তো, তাহলে গাইনো ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ডে গিয়ে রোগী দেখতে হতো না। মানব দেহে কয়টা হাড় বলেন তো? এগুলা কেন আমি এখানে শো করতে যাব? কে রে তুই? চিনিস আমাকে? ফার্স্ট ইয়ারের স্টাডি হচ্ছে একটা কঙ্কালকে নিয়ে, যে মানব দেহে কয়টা হাড়। এটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি কিভাবে নিজেকে ডক্টর দাবি করেন?
তা মানব দেহের কয়টা হাড় তা এই মামনি বলতে পারবে কি করে? তা মানব দেহের হাড় কি সামনে দিয়ে দেখা যায় নাকি? ঠিক বলেছো। তাছাড়াও দেখতে হবে তো নাকি মামনি কোন ডিপার্টমেন্টের ডাক্তার। মামনি হলো গাইনো ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ডের ডাক্তার। পুরুষ ওয়ার্ডে বসেন, গাইনি ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ডে। হ্যাঁ, তাই সে পুরুষদের কয়টা হাড় সেটাও বলতে পারবে। তা বলছি মামনি, পুরুষদের কয়টা হাড় রয়েছে বলতো? মানে ভাইয়া আমি তো দেখি নাই কয়টা হাড়, তবে আমি যেটা দেখছি সেটা হলো একটাই হাড়, সেটার নাম হচ্ছে ফ্লেক্সিবল হাড়। আপনি ম্যারিড কি আনম্যারিড সেটাই তো জানা হলো না। আমি ম্যারিড। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে। কি আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছে? কারাগার যাওয়ার 2 মাস আগে বিয়ে হয়েছে। তো তিনি কি আসেন না? না, উনি এখনো আসে নাই। আপনার সাথে তার দেখা হয়নি? না, দেখা হয়নি, জাস্ট শুধু ফোনে কথা, ফোনে বিয়ে হয়েছে। এতে আবার হাসার কি আছে? এমনিতেই এমবিবিএস টিকটকারের বিয়ে, সেটা তো ফোনেই হবে, এটা তো স্বাভাবিক নাকি? ঠিক ঠিক। মামনি, ফুলসজ্জার সিলটা কি ভিডিও কল করে কাটাইছো নাকি? গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি? গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা, ভাই আমি বলছি একটু পরে ভাই। বিটেক্স, প্যারাসুডামেল, আর কি বলবো ভাই। এখন বাচ্চারা যেসব ওষুধের নাম জানে, একটা এমবিবিএস ডাক্তার হয়েও সেই সব ওষুধের নাম জানে না। হাট মারা। তাই জন্য ভাবি কলকাতা, চেন্নাই, মুম্বাই বাংলাদেশিদের এত ভিড় কিসের? তা সেখানটার টিকটকাররা যদি ডাক্তার হয় তাহলে সেখানটার মানুষ কোথায় যাবে? বিদেশেই যাবে না? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। অজ্ঞান করা হয় ডাক্তার সবকিছু বিষয় জানে, অবশ করে। এটার আসলে কোন প্রক্রিয়া করে একটু বলবেন কি? এটা হচ্ছে যখন আমরা সিজার করাই তখন ওই ক্ষেত্রে তাকে অবশ করে আমরা সিজার করাতে হয়। কি কি ব্যবহার করা অজ্ঞান করতে? অজ্ঞান করতে হচ্ছে আপনার ইঞ্জেকশন পুশ করতে হয়। ইঞ্জেকশন পুশ করতে হবে। তোমাকে কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু রোগীর পাশে যাবে আর তুমি সেখানটা বলবে আমি বাংলাদেশি মানিয়া ডাক্তার, ঠিক আছে? তারপরে দেখবে সাথে সাথে রোগী না মানে অজ্ঞান হয়ে গেছে। ওটির মিনিং কি আসলে? ওটি মিনিং হচ্ছে অপারেশন থিয়েটার। আর আইসিইউ? আইসিইউ মিনিংসটা হচ্ছে ইউর একটু ভাইয়া কাটে। হ্যাঁ, সমস্যা নেই, বলেন। একটু কাটে। হ্যাঁ আচ্ছা। তা ভাই অনেক নির্লজ্জ দেখেছি, তবে এর মতো কনফিডেন্স নিয়ে নির্লজ্জ কোনোদিনও দেখিনি। আর একটা কথা, যেসব রিপোর্টাররা এদের ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে স্যালুট জানাই। এত ধৈর্য পাও কোথা দেখি? এর মতো ওয়া ডাক্তারের ইন্টারভিউ যদি ইন্ডিয়ার রিপোর্টাররা নেওয়ার সুযোগ পেত না, তাহলে ইঞ্জেকশন পুশ করে করে টু ধরিয়ে দিত, তখন বিটেক্স লাগিয়েও গাড়ির চুলকানি মিটতো না। না স্যার, এটা আমি অন্যায় করেছি, আমি বুঝতেছি স্যার, এরকম ভুল আর কখনোই হবে না, আমি আর করবো না স্যার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও তোমাদের কেমন লাগলো এবং কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ঢং 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 করে বাজিয়ে ভেঙে দাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।